সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো কৌশিক অলরেডি বাজার থেকে চলে এসছে, এবার ও আর আমি দুজনে মিলে বাজার যাবো। খেয়ে নাও চাটা, আমরা চাটা খেয়েই বেরোচ্ছি। তো আর আমি বেরোচ্ছি বাজারে, চলো। কি গরম, কি রোদ্দুর, বাবারে বাবা। চলো এখানে চুনো মাছ বিক্রি হচ্ছে, দেখি কি বলে। কত করে? ওই 70 টাকা পাওয়া, 700 টাকা কিলো, তাই তো? হ্যাঁ, বড্ড ছোট সাইজ। তাও লোকাল মাছ। লোকাল মাছ তো, লোকাল মাছ ছোটই হয়। আপনারা নেবেন? না না, বাবা খায় মাছ, আমাদের বাড়িতে কই মাছ ভেঙে কেউ খায় না। বুড়ো মানুষ একজন আছে খায়, বলে নিয়ে যান, দুটো তিনটে যা নেবেন। 2 পিস দাও না, একটু বড় দেখে দাও 2 পিস। ওই যে গরম যাচ্ছে, বড় দেখে 2 পিস দাও, বুড়ো মানুষ খাবে। বাবা জলে ছিটকাচ্ছে কি, বাপরে বাপ। তো বাপির জন্য 2 পিস নেওয়া হচ্ছে, বাপিকেই করে দেওয়া হবে। তার মানে এর মাথায় কিছু প্ল্যান আছে, অন্য কিছু কি নাই দেখি। গরম করে দেখলে, গরম দেখলে গরম মনে হয় পড়তেই যাচ্ছে, ব্যাগ নিয়ে গেলাম যেতে দেখলাম। হ্যাঁ এটাকে আলু দিয়ে ঝোলমোল করে দিলে, আলু দিয়ে পাতলা পাতলা ঝোলই করে দেবো। করে দিলে খেলে ভালো লাগে, না খেলে বাপি একা খাবে তো। চলো দেখো কত আছে। কি নেবে দেখি। টক ডাল করলে কিন্তু আর খাবে না। হ্যাঁ তাহলে কি করবো, টক ডাল তুমি তো তাহলে আমের চাটনি করি। আমি তো কালকে করেছিলাম। হ্যাঁ তো কি হয়েছে, টক ডাল করলে আর মাছের ঝোল নিয়ে ঝামেলা করবে। তাহলে সে প্লেন ডাল করে আমরাও তো খাবো সকালবেলা। আবার কি রোদ্দুর গো, তাড়াতাড়ি চলো। চিকেনের দোকানে আবার চিকেন, আমাদের বাড়িতে রোজ চিকেন হয়, রোজ এভরিডে, কোনোদিন বাদ নেই। একটা মানুষ কত চিকেন খেতে পারে কি জানি। মাংস কেনা হয়ে গেছে, আসলে ওরকম হয়। এ আজকে বিরিয়ানি বানাবে। সানা বলেছিল আগের দিন যে বাবা একটু বিরিয়ানি খাবো, এর রোজ এক একদিন এক একটা। মাছখানা দেখো, আজকে আমাদের চিকেন কেনা হয়ে গেছে, মানে মাছ আর নেবো না। দাঁড়াও দাঁড়াও, আরে আজকে ওইদিকে গেলাম, আমরা খেয়াল করি না গো না, চলো চলো। সারাদিন মাছ মাংস। পেটি দেখে দিয়ে লড়বে, তুমি এক কাজ করো না, মাংস দিব আর কিছু লাগবেই না আমার। বলছি কাতলা মাছের বিরিয়ানি হয়, তাহলে সেটাই বানাও। ইলিশ মাছের হয়। তুমি তো একটা নতুন রেসিপি বানাতে পারো, কাতলা মাছের বিরিয়ানি। ট্রাই তো করে দেখতে পারো। ইলিশ মাছের করলে ভালো আছে, ইলিশ মাছের ফ্লেভারটা পুরো বেরিয়ে যায়। কাতলা মাছে কি করে ভিনিগার মেরে ফ্লেভারটাকে নষ্ট করে দেবে, মাছটানি গন্ধ থাকে, তাই তো হয়ে গেল। চলে এসছি বাড়িতে। এই মহারাজ কি হয়েছে? হ্যাঁ কি গরম বাইরে জানিস না, বাপরে বাপ। কি গো এটা কি করছো, সব সিদ্ধ বসাচ্ছ? আর কৌশিক বিরিয়ানি করছে, ওই করে। আর এইদিকে যে এদের খাবারের কি অবস্থা হবে। আর আমার রান্না হয়ে গেছে হচ্ছে, আমি করেছি হচ্ছে ডাল, সেখানে ডাল খাওয়া হয়েছে, ডাল আলু সিদ্ধ করেছি, আর হচ্ছে ওই কই মাছটা দিয়ে মাছের ঝোল বাপির জন্য, বাপি ভাত খাবে। তো এবার আমি আমার পুজো টুজো দিতে যাবো, এবার ও বসে বসে বিরিয়ানি বানাবে। এই যে এখানে একজন কি খাচ্ছ? দুধ মুড়ি, দুধ মুড়ি আম। বাবা অনেক বাজে, 1টা বাজে, এবার রান্না করে পুজো টুজো দিয়ে উঠলাম। এই মানে সবে আমার কাজ মুখলো, কৌশিক বিরিয়ানিটা বানাচ্ছে, তাহলেই হয়ে যাবে। ওই জন্য এখন আর কি খাবো, দুধ মুড়ি খাচ্ছি। চল উপরে চল, চল। আগে আগে দৌড়চ্ছে, আগে আগে দৌড়চ্ছে। বিরিয়ানির মাংস রেডি,
এবারে চালটা মানে ভাতটা হবে, তাহলেই মোটামুটি হয়ে যাবে। একটু কলা পাতা পারলে ভালো হতো। বিরিয়ানি দিকে কলা পাতা দিয়ে খায় নাকি? হেভি লাগে গো। কেন খায় না দেখি, ওইখানে একটা কলা পাতা ঝুলছে, দেখি হাত যদি নাড়া পায়। তুমি লম্বা আছো, তুমি পারবে, আমি তো বেটে। টক দই নেই তো আর? না। তাহলে রায়তাটা বানালে রায়তা বানাতে হবে না, রায়তাকে খাইনি, শেষে আর্ধেকটা ফেলানো যায় প্রত্যেকবার। আমি তো খাই। তুমি ওইটুকু খাও, খেয়ে বাদ বাকিটা থেকে যায়, তারপর দিন ফেলে দাও। কি দরকার আছে? তুমি স্যালাড বরঞ্চ আমি বানিয়ে দিচ্ছি। স্যালাড তো বানাবে। আগে বাজারে গেলে গাজর আনলে না, তোমাকে বলতেও ভুলে গেছি। কেন, কি হয়েছে? আচ্ছা, ভালো হয়েছে। কোথায় যাচ্ছ? তুইও যাবি? যা ঘুরে। কি গো, একটু কলা পাতা পেরে দাও না, ওইখানটাতে আছে। না, আমি যাবো, আমার হাতে নাগাল পাই। ওই তুইও যাবি? একেও নিয়ে যাও, একে তো ছোটবেলা থেকে বাইকে চাপানো অভ্যাস করাও নি। রনি, বাবা দিদিকে নিয়ে চলে গেল, তোকে নিয়ে কোনোদিন যায় না। চল ঘরে চ, গরম, প্রচণ্ড গরম, আর সহ্য করা যাচ্ছে না। চ, আগে দিদি বিরিয়ানি খাবে, বুঝেছিস? ভাতগুলোকে ঢেলে রাখলাম, কারণ হচ্ছে এগুলো একটুখানি না মেলে রাখলে হবে না, তো কৌশিক এসে এটাকে মেশাবে। তো তো বেরোলো, এখন আর একটু রয়েছে, আর একটা থালা লাগবে। পড়েছে আর গরম না, মানে থাকা যাচ্ছে না, পালিয়ে এলাম নিচে। কৌশিক আসুক, তারপর আবার উপরে যাব। ভাতগুলো তো বেড়ে এলাম, উফ বাপরে বাপ। তো চলে এসছে সানারা। ফোনটা দিলে ভালো। কেন? বলছি যে ভাতটা কি ধরিয়ে দিয়েছো? হ্যাঁ, মানে মেলে দিয়েছো? হ্যাঁ, মেলে দিয়েছি। কেন, আমি কি অবুদ্ধিমান নাকি? গ্রেট জব। হ্যাঁ, সেই কালো পাতা পারবি চ। আবার তুমি মরে গেছিলিস? তুই কবে মরে গেলি, আবার কবে জানতে হলি? হ্যাঁ, সেটা আমি জানি। ইয়ে মা, সব করে নিয়ে চলে এসছে মোড় থেকে। কেন, দোকান সব বন্ধ নাকি? এইগুলো জানো মা একটা কি? এগুলো 5 টাকা করে নিয়েছে মোড়ে, 10 টাকা কিলো। হ্যাঁ। হ্যাঁ, কেন? এইটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি দেখে। এগুলো 10 টাকা দাম, 5 টাকা নিয়েছে। কেন, দেখ এক্সপায়ার ডেট। না ঠিক আছে, কেন? কেন আমি 5 তো 30 টাকাটা কিনতে যাচ্ছিলাম, বাইরে 35 রুপিস দাম ওগুলো, ওটা 30 টাকা দাম। বড় বাবা বলে এইগুলো এক তিনটে নে ভালো, তাহলে দেখি 5 টাকা করে দাম নিয়ে। তাহলে কি ইয়ে খাবি, কেক বানাবো, কাপ কেক না খাবি না? ঠিক আছে। কি হলো? এই একটা খাচ্ছি, সব রেখে দিয়েছি। বিঙ্গোটা বড় এনেছি বলে দেখলাম মোড়ে অনেক বাইরেকার চিপস ছিল। আচ্ছা। আর লেস তো সময় খাই, লেস হ্যাঁ। করে তো বাইরেকার অনেক চিপস দেখছিলাম, বাবা বলছিল, কিন্তু আমার ঠিক পছন্দ হলো না। আর বাবা বললো তোর ভালো লাগবে না খেতে, ওই জন্য আমি বিঙ্গোটা নিলাম। বিঙ্গো যে অরিজিনালটা, ওটা খেতে খুব ভালো। আচ্ছা। একটা বড় প্যাকেট নিয়েছি, ওই জন্য ওটা থাক। আর 20 টাকাটা খাওয়া যায় এমনি এখন বসে, বাট অত বড় 50 টাকা ওটা রেখে দে। ওটা রেখে দিয়েছি। ওটা এই আর একজন একটা অন্তত এক টুকরো বিস্কুট দিবি, বেশি দিবি না। এক টুকরো। আমি আসছি, ফ্যান অফ করে আসছি। যা। বাবা, কি স্ট্রবেরি ফ্লেভার এনেছিস নাকি? গন্ধ বেরোচ্ছে ভর ভর করে, বাবা কি গন্ধ রে। এবার এটাকে ইয়ে করে দাও, লেয়ার দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। চ না আমার সঙ্গে, চ না, একটু দেখি কলা পাতাটা পারতে পারি কিনা। কলা পাতা দিয়ে কি করবে তুমি? আমার ইচ্ছা হয়েছে, আজ বিরিয়ানি তো অনেক খাই, আজকেও বিরিয়ানি খাচ্ছি, আবার কলা পাতায়, কি ব্যাপার স্যাপারই আলাদা। ওই দেখ একদম। তাহলে লাস্টে দিবি, কেন ওই তো আবার সেই তাকিয়ে থাকবে না, ওকে তো এইসব বিস্কুট দেওয়াটা। আচ্ছা, তুই পেট প্লাজা থেকে তো ওর জন্য 10 টাকা ধরে একটা প্যাকেট আনতে পারতিস, নিজের জন্য নিয়ে আসিস, কিন্তু ভাইটার জন্য একটু আনিস। তুই মরে যাসনি? আমি চন্দননগরে মরে গেছি। চন্দননগর থেকে ঘুরে চলেও এলে, মানে তালডাঙ্গা বল, চন্দননগর তালডাঙ্গার মরে গেছিলিস, ওই আর কি। যাই হোক, বেশি দেখলাম। হ্যাঁ, চুচোটা তো ছোট। ওখানে অনেক, ওখানে বই খাতাও পাওয়া যায়। হলো তোমার সাজানো? আরে দাঁড়াও, এটা সাজানোটাই তো মেন। না করো, আমার বাসন দেওয়া হয়ে গেছে, আবার এটা বসাতে হবে। বলছি গরম জল বসিয়ে দিচ্ছি ইয়েতে। হ্যাঁ, সব রেডি করা আছে। রেডি করাই আছে। তো আর একজন গেছে কলা পাতা ইয়ে করতে, ওই দেখো আমি দেখাচ্ছি। ও মা, ওই যে কলা পাতা ইয়ে করছে, ওই যে এসছে
কলা পাতা কেটে। ফাঁকা টাইপ আছে পেছন দিক দিয়ে খুলো। এটা খুলবে বললাম দোকান দিয়ে খোলার অপশন ছিল। ও তুমি এইভাবে দিয়েছো, ভালোই হয়েছে দেখতে। আছে হ্যাঁ ইয়ে করে দাও। দেখতে ভালো, গন্ধ তো ভালো বেরোচ্ছে। দাও ওকে দাও। হ্যাঁ দিচ্ছি, দাও হাতটা ধুয়ে আসি। না না বলছি আর বিরিয়ানি আলুটা এত ভালো লাগে না, নরম হয়ে যায় না, খুব ভালো লাগে খেতে। ওকে দাও। গরম করতে হয়, হয়ে যায় না না। বাবারে বাবা, যা গরম, এই গরমের মধ্যে বিরিয়ানি খেয়ে বাঁচবো তো? খেও না তুমি। সেই হাসি বেরিয়ে গেছে 32 পাটি। তোকে রোজ এগুলো খাবার দিলে তুই রোজ খাবি বল? বা প্লেন ভাত ডাল ভাত দিলে আর সে খেতে চায় না। তো তো ডিম খাবে না। না আমার ডিম আমি বারণ করি। তোমারটা বাড়াবো। ওই তো তুলে দে, তুলে রাখ, অসুবিধা নেই। ওই তো যেটা খাবি না স্যার মায়ের পথে দিয়ে একটা। আমাকে দিবি না? হ্যাঁ দিক না। না না, আমি এক পিস নেবো। বেশ খেতে শুরু করো। তুমি নাও, তুমি নাও। আমি নিচ্ছি, তুমি খেতে শুরু করো। খেয়ে দিয়ে একজন হাঁপিয়ে গেছে, গরমের মধ্যে বাইরের দিকে তাকিয়ে বসে আছে। কি গরম, বাপরে বাপ। কোল্ড ড্রিঙ্কস খাবি? দাঁড়া বার করে নিয়ে আসি। এনে তুই একটু খা, এনে আমি একটু খাবো। সানা ওই ভলু ভাইকে ওপরে দিয়ে জল দিয়ে ইয়ে করে আয়। ওই নাম কি দিয়ায় আর বাড়িতে জল দিয়ে আসবে। কোল্ড ড্রিঙ্কসটা আগে আমি খাবো, তারপরে আমি খাওয়ার পর পছন্দ যদি হয় তবে তোরা পাবি। বাবা এও ঘেমে পুরো স্নান, তুমি খালি গায়ে হয়ে গেছে পুরো একদম। তো এই জাস্ট পড়িয়ে উঠলাম, এবার উপরে এসছি। তো সানা গেছে ছাদে, কারণ ওই দিক থেকে পশ্চিম দিক থেকে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে ওই বর্ষানে বৃষ্টি বৃষ্টি হয়েছে, আমাদের এখানে হয়নি। তো আমি যাই গিয়ে দেখি কি করছে। কিরে কি করছিস বৃষ্টি পড়ছে অন্ধকারে? কি করবো? হ্যাঁ একটু একটু বৃষ্টি পড়ছে তো, ওইখানটা মেঘ হয়েছে, ওই দিকটা একটু একটু মেঘ মেঘ ভাব আছে। একটু খুব বৃষ্টি, হাওয়া দিচ্ছিল, একটু বৃষ্টি হওয়া খুব দরকার, আর পারছি না। গরম তখনই দেখি হাওয়া মেঘ দিচ্ছিল। ডাকছে। হ্যাঁ আমি ওই জন্যই উপরে উঠে এলাম, হাওয়া দিচ্ছে ভালো লাগছে, ঠান্ডা হাওয়াটা, আর বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা হাওয়াটা আর দিচ্ছে। আমি নিচে গিয়ে দেখি তোর বাবা ঘুমোচ্ছে উপরে, রনি আর খাটে নেই, যেহেতু এসিটা বন্ধ করে দিয়েছি। খাটের তলায় ঢুকে ঠিক তোর বাবা যেভাবে শুয়ে রয়েছে রনিও সেভাবে শুয়ে রয়েছে, দুজনে মুখ বার করে, দুজনেরই জিন্সের কাজ করছে, দুজনেই ঘুমোচ্ছে। আমি আর ডিস্টার্ব কিছু করিনি, কারণ যদি দেখতে পায় যে আমি ছাদে এসেছি আর বেশ অত্যাচার স্টার্ট, বাবা ও এখানে এসে চালাতো না, অত্যাচার স্টার্ট হয়ে যায়। কি সুন্দর হাওয়া বললাম তো দিচ্ছে, হাওয়া ঠান্ডা। দিচ্ছে, ওই জন্য আমি দাঁড়িয়েছি, ভালোও লাগছে। ভালো লাগছে বেশ। তো ওই দিকটা তো মেঘ, তো দেখি কতটা বৃষ্টি হয়। মেঘ তো করেছে, বিদ্যুৎও চমকাচ্ছে একটু একটু। সে ছোটবেলা আমরা কি বলতাম জানিস তো সানা? বলতাম মেঘ করলে যদি খুব বৃষ্টি না হতো, তো যদি একটু ধর মেঘ করেছে বা মানে মনে হচ্ছে একটু একটু হালকা হালকা মেঘ মেঘ ভাব, তো বলতাম আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে। আর সিরিয়াসলি বৃষ্টি হতো, সিরিয়াসলি ছোটবেলা আমরা এরকম বলতাম, আর সত্যি সেদিনকে বৃষ্টি হতো। এরকম মা মানে এগুলো তো ঠাকুমা মার কাছে শিখেছি। তো তুই এগুলো জানতিস না? না আমি শুনেছি। দেখো ফুল এসছে। হ্যাঁ গাছগুলো ঠিক মতো মানে গরমের গাছগুলো জন্য তো জল এমনি দিলেও, কালকে আর দিইনি, কালকে দিয়েছিলাম, আবার কালকে দেবো না যদি বৃষ্টি হয়। শুকিয়ে, আরে একটু বৃষ্টি হলে কেমন একটা হলদে হলদে ভাব গাছগুলো, যতই জল দেওয়া হচ্ছে। ওই মাঝখানে একদিন 1.5 দিন মতো টানা বৃষ্টি হচ্ছে, তখন বেশ গাছগুলো বেশ চির সবুজ বর্ণ হয়ে গেছিল। কি করবে গাছগুলোর উপায় কি আছে? আর আজকে তো সব রান্না বান্না আমার আর কিছু নেই, দেখো এক পরে দুটো বৃষ্টি পড়ছে। আজকে তো বিরিয়ানি খাবো, আর বাপি ভাত, মাছের ঝোল আছে, ডাল আছে। আজকে আমার কোনো রান্না নেই রাত্রিবেলা। মজা বলো, কেন এইমাত্র ভাত করলাম ঠাকুর দাদার জন্য। ঠিক আছে বলো, মজা তো। ইয়েস মজা তো অবশ্যই। আর তোর বাবা আজকে মনে হয় বাজার যাবে না, জানি না। কি রনি কি করছে এখন অব্দি দেখো। ঘুমছে
উঠে গেলি? হ্যাঁ, জাগিয়ে শুয়ে থাক। আর কত ঘুমাবে বাবা, কত ঘুমাবে। ভূত খায় ঘুমায়। সেই আমার কাছে আয়, আয়। যে দিদি ডাকছে। ও আসবে, আমার জানে তো আমাদের ছায়া যাবে না। আমি একটু টিভি দেখি, ভালো লাগছে না। তো বাইরে যথারীতি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে, আবার হট করে বন্ধ হয়ে গেল। তো কৌশিক মনে হয় আজকে বাজার যাবে, ও প্রথমে বলছিল বৃষ্টি হলে যাবো না, তো তার মানে যাবে আজকে। তো আর খাবি এখন? তো ওকে খেতেটা দিয়ে দিই, ওর তো বিরিয়ানি আছে, আর আমরাও খাবো সবাই করে বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পর তারপর ঘুম ছাড়ার কোনো কাজ নেই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।